চরণ তলে সারা আলম গাউসুল আজম আসসালাম আসসালাম গাউসুল আজম তোমারি চরণ তলে। এটা শুধু আমার কথা নয়, আব্দুল কাদের জিলানী খোদ বলতেছেন অকুল্লু ওয়ালিইন লাহু কদম ওয়া ইন্নী আলা কদমিন নবী বাদরিল কামালি কানা সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর কদম যেখানে যেখানে পড়েছে সেখানে সেখানে আমি আব্দুল কাদের জিলানীর কদমও পড়েছি। নবুয়তের মাঝে যেরকম আমার নবী বেমিসাল, নবুয়তের সূর্য, নবীগণের সরদার, তাজুল আম্বিয়া, সরদারে আম্বিয়া, নবীগণের বাদশা, ঠিক বেলায়েতের মাঝেও আমার আব্দুল কাদের জিলানী বেমিসাল। তিনি বেলায়েতের সূর্য কন্যা সুবহানাল্লাহ। আল্লামা মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, শেখ আল্লামা শেখ আহমদ সের হিন্দি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি তার মাকতুবাতের মাঝে বলতেছেন নবুয়তের সূর্য আমার নবীর ইন্তেকালের মাধ্যমে অস্তমিত হয়ে গিয়েছে, কিন্তু বেলায়েতের সূর্য আব্দুল কাদের জিলানীর উদিত হয়েছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে কন্যা সুবহানাল্লাহ। এই বেলায়েতের সূর্য কিয়ামত পর্যন্ত থাকবে আর ওলিরা সেই সূর্য থেকে রোশনি দিতে থাকবে কন্যা সুবহানাল্লাহ। সেই আব্দুল কাদের জিলানীর গাউসুল আজমের মাহফিল, আরে বাজার তো ওয়ারুক বাজারও আছে, হাজীগঞ্জ বাজারও আছে, সব জায়গায় আছে। প্রত্যেকদিন দোকান পাট পার্ক আছে না নাই? আমাদের রিসোর্ট কয়েকটা হয়েছে শাহরাস্তির মাঝে, পিকনিকের জন্য যেতেই পারেন, কিন্তু উরুসে আসলে, মাহফিলে আসলে ইসলাম না হয়ে দোকান পাটে বসে থাকলে কোনো লাভ হবে? কোনো ফায়দা হবে না। নিজের জীবনকে চেঞ্জ করার জন্য তো মাহফিলে আসা। আর উরুসে কেন আসা হয়? গাউসুল আজমের উরুস যদি যার নামে, আমি আগে বলেছি উরুসটা নিসবত যার সাথে, তিনি সেই মাহফিলের দুলহা থাকে কন্যা সুবহানাল্লাহ। আর ওই মাহফিলের মাঝে ওই সমস্ত আল্লাহ রুহানি জগতের সমস্ত পয়গম্বর, সমস্ত ওলি আল্লাহ, গাউস কুতুব, আব্দাল আওতাদ সবাই উপস্থিত থাকেন কন্যা সুবহানাল্লাহ। আর ওই দিন সাহেবে মাজার এবং যার মাহফিল তানার ওই মাহফিলের মাঝে আসলে, মাহফিলে বসলে, এই সামিয়ানার নিচে বসলে, মাজারের আশেপাশে দোয়া খাইরাতে থাকলে, ওই দিন আল্লাহর রহমতে, আল্লাহর মহব্বতের কাছে, আল্লাহর কাছে যদি আপনি কিছু চান, তাইলে দেখা যাবে আপনি ওই দিন মাওলা আলীর নজরও পড়ে যেতে পারেন কন্যা সুবহানাল্লাহ। হাসনাইন কারিমের নজরও পড়ে যেতে পারেন কন্যা সুবহানাল্লাহ। শাহজালাল ইয়েমেনির নজরও পড়ে যেতে পারেন কন্যা সুবহানাল্লাহ। কারণ আজকে আব্দুল কাদের জিলানীর উরুস, গাউসুল আজমের উরুস, আর এক সাহেবে মাজার আছে যেখানে আল্লাহর ওলিদের কদম থাকে, সেখানে আল্লাহ থাকে। আর এখানে সাহেবে মাজার কন্যা সুবহানাল্লাহ, এখানে কি সাহেবে মাজার। তাইলে এই সবাই আজকে নিমন্ত্রিত। আজকে সাহেবে মাজার এবং গাউসুল আজম মেজবান, আর সবাই কি মেহমান। সমস্ত ওলি আল্লাহরা, নবী রাসূল পয়গম্বরগণ মেহমান, সবাই এসেছেন এবং সবাই আপন খুশিতে দিচ্ছেন। কার ভাগ্য ভালো সে নিয়ে যাবে, আর যার ভাগ্য খারাপ সে দোকানপাট পর্যন্ত অবস্থান করবে এবং শয়তান তাকে ডাইভার্ট করে সেখান থেকে বাড়ি পৌঁছায় দিবে। ঈমান আর আমল ইসলাহ সম্ভব হবে না। আল্লাহ তাদের থেকে আমাদেরকে, আপনাদেরকে সকলকে হেফাজত করেন, বলেন না আমিন। বাবারা আমার বলেন না। আবার অনেকে বলবে গাউসুল আজমের নামে গজল গাওয়া শুরু করছে, গাউসুল আজমের কি ক্ষমতা আছে? না, গাউসুল আজমের কি? অনেকে বলবে না। গাউসুল আজম শব্দের অর্থ কি? সবচেয়ে বড় সাহায্যকারী, সবচেয়ে বড় সাহায্য। প্রত্যেক মুরিদের জন্য তার পীর হলো সবচেয়ে বড় সাহায্যকারী। প্রত্যেক পীরই তার মুরিদের জন্য গাউসুল আজম। আর একমাত্র গাউসুস সাকারাইন যিনি, তিনি আব্দুল কাদের জিলানী কন্যা সুবহানাল্লাহ। রাসূলুস সাকারাইন যিনি, তিনি আমার দয়াল নবীজি কন্যা সুবহানাল্লাহ। এই জগতে যিনি সাহায্য করবেন, ওই জগতে যিনি সাহায্য করবেন, তিনি আব্দুল কাদের জিলানী। তিনি মুরিদি লা তাখাফ বলেছেন কন্যা সুবহানাল্লাহ। মুরিদ তোমার কোনো ভয় নাই, মুরিদ তোমার কোনো ভয়, মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি, মুরিদ তোমার কোনো ভয় নাই, আল্লাহ আমার। রিফাতান নিলতুল মানালি কন্যা সুবহানাল্লাহ। মুরিদি লা তাখাফ ওয়াশিন ফাইন্নি আযমুন কাতিলুন ইনদাল কিতালি। আব্দুল কাদের জিলানী বলতেছেন মুরিদ তোমার কোনো ভয় নাই, তোমার কুচ্ছা রচনা করেনা, তোমার দুশমনরা আমার দুশমন, সুতরাং ভয় পাইও না, তুমি চলো
আর আল্লাহ আমাকে কুদরতি তলোয়ার দিয়েছে যেটা দুনিয়ার মানুষ দেখে না, ওই তলোয়ার দিয়ে তোমার দুশমনদেরকে আমি মারি। সুতরাং গাউসুল আজম একজন ওলির মায়েরই সহ্য করা যায় না, আর যিনি বেলায়েতের বাদশা ওনার মায়ের কত বড় হবে। আর আল্লাহ বলেন তো আল্লাহ যারা ধরে সাদিদ, আল্লাহ যারা ধরে কি কঠোর ধরে। আল্লাহর মায়ের কেনা দুনিয়ার ভাই চিন্তার ভাই, ওলি আল্লাহদের মায়ের চিন্তার ভাই। তো বাবার আমার ঠিক আছে মেনে নিলাম আমার গাউসুল আজমের কোনো ক্ষমতা নাই, আমার দয়াল নবীজির কোনো ক্ষমতা নাই, হেল্প করার কোনো ক্ষমতা নাই, সাহায্য করার কোনো ক্ষমতা নাই, ক্ষণস্থায়ী সময়ের জন্য মেনে নিলাম। কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে, আমার আল্লাহ সূরা আলে ইমরানে ঘোষণা করতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম, আল্লাহর নিকট একমাত্র সহিষ্ণু ধর্ম ইসলাম। কি আল্লাহর নিকট গ্রহণযোগ্য ধর্ম কি? ইসলাম। ইসলাম আল্লাহর নিকট গ্রহণযোগ্য ধর্ম। বর্তমানে কত ধর্ম আছে, মুসলমানদের এই বিশ্বকর্মার অবস্থা কেন? ফিলিস্তিনে কেন এমন অবস্থা? হিন্দুস্তানে কেন এমন অবস্থা? বাংলা জমিনে কেন এমন অবস্থা? সারা দুনিয়া মুসলমানের কেন অবস্থা? আল্লাহ কেন হেল্প করে না? আল্লাহ অন্য আয়াতে সূরা আলে ইমরানে বলেছেন কুনতু খায়রা উম্মতি, তোমরা শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদেরকে আমি আল্লাহ সহজ করে করে মুসলমান বানাইছি। আল্লাহ সবাইকে মুসলমান বানায় নাই, আল্লাহ সবাইকে নবীর উম্মত বানায় নাই, সবাইকে মাওলা আলীর গোলাম বানায় নাই, সবাইকে সিদ্দিক আকবরের গোলাম বানায় নাই, সবাইকে ফারুক আজমের গোলাম বানায় নাই, সবাইকে জুলুল ওসমানের গোলাম বানায় নাই, সবাইকে আব্দুল কাদের জিলানীর গোলাম বানায় নাই, সবাইকে গরিব নওয়াজের গোলাম বানায় নাই, সবাইকে মুজদাল ফেসালের গোলাম বানায় নাই, সবাইকে বাহাদুর নকশবন্দির বুখারীর গোলাম বানায় নাই, সবাইকে শাহাবুদ্দিন সরাদির গোলাম বানায় নাই, আল্লাহ সবাইকে আবিদ শামুদ্দাল মাদানির গোলাম বানায় নাই, আল্লাহ আবুল কাদের গোলাম বানায় নাই, কালিয়াপুর হুজুরের গোলাম বানায় নাই, শাহরাস্তি বকরির গোলাম বানায় নাই, শাহজালালের গোলাম বানায় নাই। যাকে সয়েজ করেছেন তাকে বানিয়েছেন আল্লাহ, যাকে সয়েজ করেছেন তাকেই গোলাম আল্লাহ বানিয়েছেন। তাহলে আমার ওলিরা পারে না, আমার গাউসুল আজম পারে না, আল্লাহ তুমি তো সয়েজ করেছো, তুমি তো গ্রহণ করে মুসলমান করেছো, আজ কেন এত মারতেছো? জবাব দেওয়ার কোন আল্লাহ কি ক্ষমতা নাই? আল্লাহ এটা ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতা কার? আল্লাহর। আল্লাহ শুনেন, আল্লাহ দেখেন, আল্লাহ লাহুকুন বলে পায়াকুন হয়ে যায়। লাহুকুন বলতে দেরি, পায়াকুন হতে দেরি হয় না। তাহলে সারা দুনিয়া মুসলমান এত বিভীষিকাময়, কই তোমাদের নবীর তো ক্ষমতা তোমরা এত বড় কেন করে না? আমি বললাম ক্ষণস্থায়ী মেনে নিলাম নবীর ক্ষমতা নাই, আব্দুল কাদের জিলানীর ক্ষমতা নাই, কিন্তু আমার আল্লাহ কেন করে না? আল্লাহ তো দিনকে আমাদের ধর্মকে সহজ করেছেন, আর আল্লাহ আমাদেরকে সহজ করে করে উম্মত বানিয়েছেন। আবার অন্য আয়াতে বলতেছেন, কি বলতেছেন? যে তোমরা তোমাদের আদি পিতা ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের আদি পিতা ইব্রাহিম ও সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদেরকে ডাকা হবে মুসলমান হিসাবে, তোমাদেরকে ডাকা হিসাবে কি হবে? মুসলমান হিসাবে। আল্লাহ আমাদের নামটা দিয়ে দিচ্ছেন মুসলমান। আমরা যে মুসলমান, কে দিচ্ছেন নামটা? আল্লাহ। তাহলে সে আল্লাহ কেন আমাদেরকে হেল্প করতেছে না? এবার সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বিদায় হজের মাঝে আমার নবীকে বলতেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। আজ আমি তোমাদের ধর্মকে, হে মুসলমানেরা, তোমাদের দ্বীনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, রহমত দিয়ে ভরপুর করে দিলাম, নিয়ামত দিয়ে ভরপুর করে দিলাম, তোমাদের উপর আমি আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ সুবহানাল্লাহ। তারপরও কেন মুসলমানরা তো মার খাচ্ছে? আল্লাহ কেন হেল্প করতেছে না? আল্লাহ যেহেতু অবকাশ দিচ্ছেন, ছেড়ে দিচ্ছেন না, সুযোগ দিচ্ছেন, ছেড়ে দিচ্ছেন না। আল্লাহ সুযোগ দেয়, ছেড়ে দেয় না। গুমটি যার ডাটায় থাকে সে গুমটিকে উড়াতে থাকে, ছেড়ে দেয় না, সে টানতে থাকে। আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাইড়া দেন না, আল্লাহ ছেড়ে দেন না, আল্লাহ সুযোগ দেন। আল্লাহর ওলিরাও সুযোগ দেয়, ছাইড়া দেয় না। আল্লাহ সুবহানাল্লাহ। আর তারা আল্লাহ কি বন্ধু, আল্লাহ কি বন্ধু, আল্লাহ কি আমার দয়াল নবীও সুযোগ দেয়, ছাইরা। তার মানে বোঝা যায় আমার গাউসুল আজমের ক্ষমতা আছে, আমার দয়াল নবীর ক্ষমতাও আছে। এক ইশারা করতে দেরি পৃথিবীটা উলট খাই পাগল হতে দেরি নাই, কিন্তু তারা এখন করতেছেন না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ইমতিহান নিচ্ছেন। কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহর মুসলমানদের ইমতিহান যখন নেয়, যখন আল্লাহর পরীক্ষা নেয়, তখন আল্লাহ বলে ওয়াবাশশিরি সাবিরিন, তাদেরকে সবর করতে বলো। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ওয়াবাশশিরি সাবিরিন, পাঁচটা জিনিস আল্লাহ পরীক্ষা করবেন। পাঁচটা জিনিস আল্লাহ পরীক্ষা করবেন, পরীক্ষা নিবেন। এখন বান্দা হিসেবে দুনিয়া পাঠিয়েছেন আল্লাহ, পরীক্ষা আল্লাহ নিচ্ছেন। এখানে আমার গাউসুল আজম হেল্প করার কোনো সুযোগ আছে? আজ আমি ওনার ছাত্র, পরীক্ষা দিব, উনি যদি আমাকে পরীক্ষায় নকল হেল্প করে, তাহলে ছাত্র যে আমি ওনার শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠত্ব দাবি নিয়ে কিভাবে যাব? আর আপনারা দেখেন কারবালার শেষ জমিনে ইমাম হুসাইন মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালাম 72 জন নিয়ে খাড়িয়েছিলেন, পরীক্ষার মাঝে খাড়িয়েছিলেন, এবং গোল্ডেন এ প্লাস থেকে বড় এ প্লাস যদি থেকে থাকে সেদিন তিনি হাসিল করেছিলেন। অথচ এক ইশারা করলে সে কারবালার শেষ জমিনে সমুদ্র হয়ে যেত। পরীক্ষায় নকল করেন নাই, দয়াল নবীও নকলের জন্য সাফাত করেন নাই, দোয়া করেননি আল্লাহ হুসাইনকে তুমি এই শহীদ থেকে বাঁচাও। দয়াল নবী হেল্প দোয়া করেছেন, আল্লাহ হুসাইনকে পরীক্ষায় ইমতিহানে কামিয়াবি হওয়ার তৌফিক দাও। মাওলাই কায়নাত দোয়া করেছেন, আল্লাহ হুসাইনকে এই পরীক্ষায় কামিয়াবি হওয়ার তৌফিক দাও। মা ফাতেমা দোয়া করেছেন, আল্লাহ হুসাইনকে এই ইমতিহানে কামিয়াবি হওয়ার তৌফিক দাও। আমার হাসান ই মুস্তাফা দোয়া করেছেন, আমার ভাই হুসাইনকে আল্লাহ এই পরীক্ষায় কামিয়াবি হওয়ার তৌফিক দাও। খুদ হুসাইন দোয়া করেছেন, আল্লাহ এই ইমতিহানে আমার ঈমানকে তোমার এর উপরে রাজি থাকার মতো, ইস্তেকামত থাকার মতো তৌফিক দাও। তাহলে পরীক্ষার সময় কেন আমরা আমাদের পীরদের, আমার আজকাল বলা হচ্ছে অমুক পীর বলো, অমুক পীর বলো। আরে বাবা, আপনি যার গোলাম হয়েছেন, আল্লাহ আপনি যাকে চয়েস করেছেন, সেই পীরেই আপনার জন্য সর্বশ্রেষ্ঠ। সেই পীরে সর্ব। লক্ষ লক্ষ মানুষ থাকলে কি হবে? কারবালার শেষ জমিনে 20,000 আর এখানে 72 জন। ওখানে 1 লক্ষ, 10 লক্ষ, 5 লক্ষ থাকলে কি হক? বলেন না, তাহলে কি হক? যদি বেশি ধরে হক হতো, তাহলে কারবালার শেষ জমিনে ইমাম হুসাইন কখনো হকে থাকতে পারতো? আর আমার গরিব নওয়াজ বলেন, শাস্তে হুসাইন, বাদশাহ আস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন, দীপানা আস্তে হুসাইন, সদ্দাদ নাদাদ দস্ত দর দস্ত ইয়াজিদ হক কে বলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস্তে ইমাম হুসাইন কন্না সুবহানাল্লাহ। হুসাইন বাদশাহ, হুসাইন শাহেনশাহ, হুসাইন দিন, হুসাইন দিনের জন্য ফানা হয়েছেন। এমনকি সরকার গরিব নওয়াজ যেই লাইনে হুসাইনের নাম নিয়েছেন, সেই লাইনে ইয়াজিদের নাম নেন না। কন্না সুবহানাল্লাহ। যেই লাইনে হুসাইনের নাম নিয়েছেন, সেই লাইনে ইয়াজিদের নাম। বুঝা গেল কি হুসাইনের মতো ইয়াজিদ না, আর ইয়াজিদের মতো হুসাইন। কন্না সুবহানাল্লাহ। হুসাইন তো নবীর রং ও রূপ। হুসাইন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। কন্না সুবহানাল্লাহ। এই হাসান হুসাইনের আওলাদ গাউসুল আজম। সেই গাউসুল আজম বলেন, আমাকে ডাকো, যদি তুমি আমার মুরিদ হয়ে থাকো, আমাকে ডাকো। তুমি যদি পশ্চিম প্রান্তে থাকো আর আমি যদি পূর্ব প্রান্তে থাকি, তোমার যদি ঘুমের মাঝেও কাপড় উঠে যায়, আমি আব্দুল কাদের জিলানী তোমার ফরজ তরক হতে দিব না, আমি তোমার কাপড় নামিয়ে দিব। কন্না সুবহানাল্লাহ। মুরিদের এত খেয়াল যিনি রাখেন, তিনি আব্দুল কাদের। আমার নবী সিজদা দিয়ে জন্মগ্রহণ করে বলেছেন, রাব্বি হাবলি, আল্লাহ আমার উম্মত আমাকে বকশিশ দাও। আব্দুল কাদের জিলানী বলেন, আমার মুরিদ আমাকে দাও। গরিবে নওয়াজ বলেন, আমার মুরিদ আমাকে দাও। প্রত্যেক পীরে কামেল বলে, আল্লাহ আমার মুরিদ আমাকে দাও। কোন পীর যদি হক পীর হয়, সে মুরিদের পাগল। সে কার পাগল? আর যদি বেহক হয়, তাহলে টাকার পাগল। মনে কষ্ট নিয়েন না, আপনারা আমার ভুল হইলে ক্ষমা করে দিয়ে। হক পীর হইলে কার পাগল, আর মুরিদ হইলে কার পাগল? পীরের পাগল। কন্না সুবহানাল্লাহ। মুরিদ কাকে? মুরিদ। আর পীর হলো মুরাদ। কন্না সুবহানাল্লাহ। সে যার উদ্দেশ্যে পাগল, তাকে বলে পীর। কন্না সুবহানাল্লাহ। বর্তমান জামানা তো পীরও বহুত হয়ে গেছে, মুরিদও বহুত হয়ে গেছে, কিন্তু যেখানে লোক বেশি দেখে মনে মনে কষ্ট হয়, আমার পীর মনে ছোট। আর আমার আবার অনেকে আছে আমার পীরের কারামত দেখায় না। আর আমার গরিব নওয়াজকে প্রশ্ন করেন, তিনি বিনা শোভা 22 বছর অথবা 20 বছর সুখাদ ওসমান হারুনির খেদমত করেছেন, গোলামি করেছেন। তার সাথে আরো 40 জন গোলামি করেছিল, কিন্তু সেই 39 জনে চলে গেছে। এই 20 বছর কারামত দেখায়, কারামত দেখায়।
এই জন্য কারামত দেখায় নাই দেখে ওসমান আলী ছোট হয়ে গেছে, তারা যারা কারামত দেখায় তাদের কাছে চলে গেছে। আর ওসমান আলী বলে, মাইনুদ্দিন তুমি যাও না কেন? তা হুজুর আমি তো কারামত দেখতে আসি নাই, আমি তো আপনার জন্য এসেছি, কন্যা সুবহানাল্লাহ, আমি তো আপনার জন্য এসেছি, কন্যা সুবহানাল্লাহ। আর ওই দিনেই মঈনুদ্দিন চিশতি আর ওসমান আলীর কারামত শুরু হয়ে গেছে। তো পীর কারামত কখন দেখাবে? যদি মুরিদ পায়, আর মুরিদের কারণে তো পীরের বেলা একবারে, কন্যা সুবহানাল্লাহ। ফুলের গ্রাম কার থেকে আসে? বাগানের থেকে তো ফুলের গ্রাম আসে। ফুল পরিচর্যা না করলে, তো পরিচর্যা যারা করেন তারা হলো পীর। আর মুরিদ হলো কি? ফুল। সে ফুলগুলা জায়গায় জায়গায় গিয়া রোশনি দিবে, আর বলবে কোন বাগানের ফুল? বলবে নকশবন্দি বাগানের ফুল, সরওয়ার্দী বাগানের ফুল, মুজাদ্দিদি বাগানের ফুল, চিশতি বাগানের ফুল, কাদরি বাগানের ফুল, বাঙ্গালী বাগানের ফুল, জালালি বাগানের ফুল, এক এক বাগানের ফুল। আল্লাহ সুবহানাল্লাহ। এই ফুলের এই খুশবু, আল্লাহ সুবহানাল্লাহ। তো বাবার আমার আজকে কার উরুস? গাউসুল আজমের উরুস। আসসালাম আসসালাম আজম তোমারি চরণ তলে সারা আলম, গাউসুল আজম আসসালাম আসসালাম, গাউসুল আজম তোমারি চরণ তলে সারা আলম, গাউসুল আজম। ডুবো যদি মরে মাঝ দরিয়ায়, সজন নয়নকে ডাকিবে তোমার, ডাকিবে তোমার। শির নোয়ায়কে করিবে সালাম, তোমারি চরণ তলে সারা আলম, গাউসুল আজম আসসালাম আসসালাম, গাউসুল আজম তোমারি চরণ তলে সারা আলম, গাউসুল আজম। কথা বুঝে আসছে তো? আমার গাউস বাবার ক্ষমতা আছে না নাই? কিন্তু কেন করে না? যেহেতু আল্লাহ ইমতিহান নিচ্ছে, আল্লাহ পরীক্ষা নিচ্ছে। আল্লাহ যখন পরীক্ষা আমাদেরকে আপনাদেরকে পাস করাবে, তখন আর কোনো অসুবিধা হবে না বাবার আমার। কিন্তু সবর করতে হবে। পরীক্ষার সময় কি করতে হবে? সবর করতে। আল্লাহ বলেন অবাশির সাবিরিন, যারা এই পরীক্ষার সময় সবর করবে, নবী তাদেরকে সুসংবাদ দেন। এবং কি বলেন? আল্লাযীনা ইযা আসাবাতুম মুসিবাতুন, যখন তাদের কাছে এই পরীক্ষাগুলো আসে, ক্বালু, তারা যেন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মনে করি মানুষ মরে গেলে দোয়া না। আপনার যে কোনো প্রবলেম, যে কোনো বিপদ আপনার সামনে আসুক না কেন, মুসিবত বালা মুসিবত, তখন আপনি এই দোয়াটা পড়েন। আল্লাহ বলেন যেই বান্দা মুসিবতের সময় এই দোয়াটা পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সাথে আল্লাহ খুশি হয়ে যায়, ফেরেশতাদেরকে নিয়ে ফখর করে, দেখ তোরা এই ইনসানকে, এই মানুষদেরকে বানাইতে চাস নাই, আজ দেখ তারা আমার উপর কত খুশি, তাদের এত ইমতিহান, এত কষ্ট, তারপর তারা আমাকে ভুলে না। যা তার জন্য 2 মঞ্জিল দোতলা একটা সঙ্গে মারমারিয়াকে পাথরের জান্নাতি ঘর বানা। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে ইমাম হোসাইন মুস্তাফা আলাইহিস সালাম গণের জুতা মুবারক দুলা দিয়ে সবরের তৌফিক দান করেন, বলেন না আমিন। বাবার আমার আরেকটা সওয়ালের জবাব। এই বাংলাদেশের মাঝে, দুনিয়ার মাঝে ওয়াজ দুই ধরনের হচ্ছে বর্তমান জামানায়। হ্যাঁ, যারা আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত, যারা আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমার নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি আমার সাহাবীদের অনুসারী ফলোয়ার, তারাই আহলে সুন্নাহ ওয়াল জামাত। আহলে সুন্নাহ ওয়াল জামাতের ব্যতিক্রম যারা, তাদের ওয়াজ কি আরেক রকম। এই দুই ধরনের হওয়ার কারণটা কি? আমার আল্লাহ সূরা ফাতিরের মাঝে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা। আল্লাহকে যদি কেউ ডরায় তাহলে আলেমরাই ডরায়। কন্যা সুবহানাল্লাহ। আপনারা কবেন না? আল্লাহকে যদি কেউ ভয় পায় তাহলে কারা ভয় পায়? আলেমরাই ভয় পায়। আবার আমার নবী বলেছেন হাদিসের মাঝে বিসমিল্লাহির রহমানির রহিম, তালিবুল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রত্যেক মুসলমান নর নারী, লেডিস এন্ড জেন্টস, পুরুষ এবং মহিলা, সবার জন্য এই দুনিয়ায় চলার মতো জ্ঞান এবং জাহান্নামের আগুন থেকে বাঁচার মতো জ্ঞান অর্জন করা ফরজ। কি করার মতো? এই দুনিয়ায় চলার মতো জ্ঞান,
এবং জাহান্নামের আগুন থেকে বাঁচার মতো এলেম অর্জন করা ফরজ। শুধু কি পুরুষের, মহিলাদেরও, সবাই, উভয় উভয়। এখন আল্লাহ বলেন আলেমরা আল্লাহকে ডরায়, নবী দিক দিয়ে এলেম ফরজ করলেন, আল্লাহ কোরআন শুরু করলেন ইকরা দিয়ে, পড়ো, কন্যা সুবহানাল্লাহ। এখন আমরা আপনারা কোথায় যাব? সমাধানটা কি? সমাধানটা কি? আমার নবীকে বলেন না, নবী বলেন আবু দাউদ শরীফের মাঝে, আমরা নবীর ইন্তেকাল করলে দৌলতের মালিক কেউ হয় না, আমরা নবীর ইন্তেকাল করলে বাড়ির মালিক কেউ হয় না, আমরা নবীর ইন্তেকাল করলে সম্পদের মালিক কেউ হয় না, আমরা নবীর ইন্তেকাল করলে একটা জিনিসের মালিকানা আছে, একটা জিনিসের ওয়ারিস আছে, সেটা ইলম। সেটা কি? ইলম। আর তার মালিক যারা হয় তারা আলেম। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আমরা নবীদের ইলমের মালিক সমস্ত আলেম সম্প্রদায়। আল্লাহ সুবহানাল্লাহ। এখন নবীর ইলম কার ইলম? মনে রাখবেন, গভীর মনোযোগ, কার ইলম? নবীর ইলম। তো নবীর ইলমটা পাবেন কোথায়? কি মাদ্রাসা, কি ইউনিভার্সিটি, কি মসজিদের ময়দানে, কি সংসদ ভবনে? কোথায় পাবেন? নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার ইলম চাই, আপনার থেকে ইলম নিতে চাই, তাহলে সেই ইলমটা পাবো কোথায়? আমার নবী বলেন, তোমরা যদি সাদাকাত নিতে চাও সিদ্দিক আকবরের দরবারে চলে যাও, কন্যা সুবহানাল্লাহ। তোমরা যদি আদালত নিতে চাও ফারুক আজমের দরবারে চলে যাও, কন্যা সুবহানাল্লাহ। তোমরা যদি শরাফত নিতে চাও ওসমানে গনির কাছে চলে যাও, কন্যা সুবহানাল্লাহ। আর তোমরা যদি ইলম নিতে চাও, আনা মাদিনাতুল ইলমুন আলিয়ুন বাবুহা, আমি ইলমের শহর, আলী এই ইলমের শহরের দরওয়াজা, কন্যা সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ আরেকটা হাদিস আছে, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী সমস্ত জ্ঞান বিজ্ঞানের শহর। এখানে আর বিজ্ঞান বাকি রাখে নাই, সায়েন্স বাকি নাই। এতক্ষণ ছিল ইসলাম শুধু ইলমে দ্বীন, এখন সায়েন্স নিয়ে এসেছেন নবী। আনা দারুল হিকমা, সমস্ত সায়েন্স জ্ঞান বিজ্ঞানের শহর আমি, ও আলিয়ুন বাবুহা, আরে আলী হলো সেই সায়েন্স ও জ্ঞান বিজ্ঞানের ইলমের দরজা। এখন হুজুরে আমাকে দাওয়াত দিল, আমি হুজুরকে দাওয়াত দিলাম, ঘরে ঢুকে কিভাবে মেহমান? দরজা দিয়ে না জানালা দিয়ে? কি দিয়ে? কি দিয়ে? দরজা দিয়ে। কি দিয়ে? না চাল দিয়ে, না সিংকেটা। সিংকে ঢুকলে দেবো চোর, জানালা ভাঙ্গিয়া ঢুকলে দেবো পাগল, চাল আর চাল ঢুকলে তাও দেবো কি? চোর। তাইলে শিষ্টাচার, আদব, ভদ্রতা দরজা দিয়ে, কন্যা সুবহানাল্লাহ। তাইলে নবীর শহরে ঢুকতে হলে, নবীর ইলম পেতে হলে কাকে দরকার? আলীকে দরকার। কাকে দরকার? আলীকে দরকার। মাওলা আলী ছাড়া নবীর ইলম পাওয়া। এখন নবীকে বলেন, হুজুর আলী পর্যন্ত পেলাম, এখন আলীকে কোথায় পাবো? কন্যা সুবহানাল্লাহ। আলীকে কোথায় পাবো? এবার আমার নবী বলেন, তোমরা সত্যবাদীদেরকে তালাশ করো, যাও যাও সিদ্দিক আকবরের কাছে যাও, তোমরা আদল ইনসাফদেরকে তালাশ করো, যাও যাও ফারুক আজমের কাছে যাও, তোমরা শরীফ বদরুলকে তালাশ করো, যাও যাও ওসমানে গনির কাছে যাও, তোমরা আল্লাহর ওলিদেরকে তালাশ করো, যাও যাও ওলিদের বাদশা বানাই দিলাম আলীকে। ওলিদের বাদশাকে, ওলিদের বাদশাকে আরো যারা কান্নাকে, আরো যারা কান্নাকে, আলী হলো ওলিদের বাদশা। এই আজকে যে কুলসির একজন মেম্বার আছে না নাই? একজন মেম্বার আছে না নাই? চেয়ারম্যান আছে না নাই? আমরা তো দক্ষিণে। এই মেম্বারের সাথে যদি আমার সুসম্পর্ক থাকে, ওর বাজারে দেখা হয়, বোর্ড অফিসের মাঝে, হুজুর কেন আসছেন? এই জন্য আসছি। তিনিও চা খাওয়াইবো, চেয়ারম্যানের সাথে পরিচয় করে দিব যে আমগো চেঙ্গাছল অমুক জায়গার এই হুজুর, উনিও মহব্বত করবে, ঠিক না ঠিক? আর পরিস্থিতি যদি না থাকে, মেম্বার সাহেব হঠাৎ আমাকে আচানক দেখলে ভয় পাইবনি, কথা কেন না? কারণ হুজুরা বর্তমানে ভয়ের কারণ নাকি? বর্তমানে হুজুরা ভয়ের কারণ না? চুপির ভিতরে বোমা থাকে, পকেটে বোমা থাকে, কোন দিক দিয়ে বোমা থাকে, মানুষ ভয় কাঁপে মোল্লাদেরকে দিতে। কথা কর বলেন না, ঠিক না বা ঠিক? ঠিক না বা ঠিক? তাহলে তাহলে থানায় ফোন দিব যে অমুক জায়গায় বোম লয়ে আইছে, যারা ধরেন, পুলিশ ধরে লেগে যাবেনি, কথা কেন না? অবশ্যই মেম্বার সাহেব বললে, চেয়ারম্যান সাহেব বললে আমাকে ধরে নিয়ে, আর যদি সুসম্পর্ক থাকে আমাকে চা খাওয়াবে, চেয়ারম্যান সাহেব মহব্বত করবে, কন্যা সুবহানাল্লাহ। তে আলী কার সরদার? বলেন ওলিদের। আলী কার সরদার? আলী কার সরদার? তো অলির কাছে গেলে আলীকে পাওয়া যাবে, আর আলীর কাছে গেলে নবীর ইলম পাওয়া যাবে। অলির কাছে গেলে আলী পাওয়া যাবে, আলীর কাছে গেলে নবীর ইলম পাওয়া যাবে। যারা আমার জন্য আমার আল্লাহ
অন্য আয়াতে বলেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আমি আল্লাহর রহমত আমার ওলিদের নিকটে। আগে খানকা আইছে না মাদ্রাসা আইছে? কথা কেন না? আগে ওলি আইছে না মসজিদ আইছে? আগে ওলি আইছে না মাদ্রাসা আইছে? আগে শাহজালাল আইছে নাকি মাদ্রাসা আইছে? আগে শাহজালাল আইছে নাকি মসজিদ আইছে? আগে শাহরাস্তি আইছে নাকি মাদ্রাসা আইছে? আগে শাহরাস্তি আইছে নাকি মসজিদ আইছে? আগে আল্লাহর ওলি এই দুনিয়ায় কে এই বাংলার জমিনে কদম রেখেছে, হিন্দুস্তানে গরিব নওয়াজ কদম রেখেছে, পরে মসজিদ হইছে, পরে মাদ্রাসা হইছে। তাহলে আগে খানেকা, আগে আল্লাহর ওলি, আগে আল্লাহর ওলি। তো ওলির কাছে গেলে আলী পাওয়া যাবে, আলীর কাছে গেলে নবীর ইলম পাওয়া যাবে। কন্না সুবহানাল্লাহ। তাহলে যেই আলেমের লাগে, যেই ওলির লাগে, যেই পীরের লাগে, যেই আলেমের লাগে আলীর কানেকশন নাই, তার সাথে আমাদের ওয়াজের বেশ কম হবে। আর যার সাথে আলীর কানেকশন আছে তার ওয়াজ আর আমাদের ওয়াজ এক ধরনেরই হবে। আল্লাহ সুবহানাল্লাহ। আর নবীর আওলাদ পান। আজকে এই পোস্টারের মাঝে আওলাদ রাসূল আছেন নাই? কথা বলেন না? তো নবীর আওলাদ পাইলে কি শোনা সরকার না? লাভের উপরে, লাভের উপরে নূরুম মিন নূরিল্লাহ, নূরুম মিন লাভের উপরে লাভ শোনায় সুহাদা। এর থেকে আরো বড় কথা হতে পারে কি? হ্যাঁ, নবীর আল যদি পেয়ে যান সেখানে তো নবীর ইলমের শহরে, আলীর আওলাদ যদি পেয়ে যান তো সেখানে তো আলীর ব্লাড নেই, আলীর নূরের কানেকশন নেই, তো সেখানে তো ইলমের গোড়াও নেই। কন্না সুবহানাল্লাহ। তাহলে তাদের কথা আমাদের কথা একই হবে। আর যাদের কানেকশন আলীর সাথে নাই তাদের ওয়াজ আমাদের ব্যতিক্রম, তখন তাদের সাথে আমাদের এন্ট্রি হয়ে যায়। কারণ শয়তান আর আলী এক হতে পারে। সাহাবায়ে কেরাম বলেন আমরা মুনাফিক চিনতাম কিভাবে জানেন? এটা কিভাবে? আলীর শান বয়ান করতাম। কেন? সুবহানাল্লাহ। আলীর শান বয়ান করলে যার চেহারা মলিন হইতো আমরা মনে করতাম এটাই হলো এক নাম্বার মুনাফিক। আর আলীর শান বয়ান করলে যে খুশি হইয়া যাইতো আমরা মনে করতাম এই এক নাম্বার মুমিন। বলেন না নারে হায়দারি, নারে হায়দারি। তাহলে গাউসুল আজম আলীর আওলাদ। কথা বলেন না? কেমন আওলাদ? হাসান হোসেনের দুই সমুদ্র মিলে গেছে। গরিবে নওয়াজ আলীর আওলাদ কেমন আওলাদ? হাসান হোসেন দুই মিলে গেছে। কন্না সুবহানাল্লাহ। তাহলে এরকম আওলাদ রাসূল যারা আছেন তারা তো লাভের উপরে আর ইলমের গুণ, আর তারা নজর দিয়া যাদেরকে আলেম বানাইছে, আলীর সাথে কানেকশন করে দিছে, তারা ইলমের সাগর হয়ে গেছে। কন্না সুবহানাল্লাহ। তারা কি হয়ে গেছে? ইলমের সাগর হয়ে গেছে। তাদের সাথে দুনিয়ার কারো ওয়াজের লাগে মিলবে? খাঁটি ইলম পেতে হলে কার কাছে যাইতে হবে? পীরের কাছে। কার কাছে? পীরের কাছে যেতে বর্তমানে তো পীর নাকি নাই, পীর ধরা কি লাগবে না। পীর নাকি নাই শব্দটা কি কোরআনে নাই? কোরআন সূরা কাহফ 17 নম্বর আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম মাইয়ুদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। বাবার আমার একটু গভীর মনোযোগ, আমার সময় শেষ হয়ে আসতেছে। মাইয়ুদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি আল্লাহ যারে হেদায়েত দেই তারে তো হেদায়েত দিয়ে দেই, আর আমি আল্লাহ যারে গোমরাহ করি তার জন্য ওলিও রাখি না, মুর্শিদও রাখি না। দুইটা শব্দ আল্লাহ বলছে, ওলিয়াম মুর্শিদা। ওলিও রাখি না, মুর্শিদও। আর মুর্শিদের এই যে ফার্সি হলো পীর, বাংলা হলো অভিভাবক। কন্যা সুবহানাল্লাহ। এরা বলে বিশ্রায় পায় না। আর আপনার আমগো সৌভাগ্য কিনা? চান কপাইল আমরা কিনা? আল্লাহর রহমতে আমরা চান কপাল। শাহরাস্তিও আছে, নিজ নিজ পীরও আছে। কাঞ্চনপুরিও আছে, নিজ নিজ পীরও। শাহজালালও আছে, নিজ নিজ পীরও আছে। মুন্না দরবেশও আছে, নিজ নিজ পীরও আছে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে ওলিও আছে, পীরও আছে। আল্লাহ কল্যাণ চেয়েছেন, আল্লাহ কল্যাণ দিয়েছেন, বিদায় পীরও আছে, ওলিও আছে। আর আল্লাহ যার কপালে কল্যাণ দেন নাই তার জন্য পীর রাখেন নাই, এটা আমি আপনি জোর করিও কাম হবে তেমনি চলে আসবে। যার কপাল ভালো আল্লাহ হেদায়েত লিখেছেন সে ওলির কদমে এমনি চলে আসবে। কন্যা সুবহানাল্লাহ। সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া। তাহলে বুঝে আসছে সত্যিকার ইলমটা কোথায় আছে? ওলির কাছে। সেটা মাদ্রাসা পাবেন না, মক্তবও পাবেন না,
একমাত্র খানেকা ছাড়া। কোথায় ছাড়া? আর খানকাই ওলারা যদি কোনো মাদ্রাসা বানায়, ওই মাদ্রাসার মাঝে এলেম আছে। হক্কানি পীরি কামেরগঞ্জ যদি কোনো মাদ্রাসা বানায়, ওই মাদ্রাসার মাঝে আলীর দরস কান্না সুবহানাল্লাহ। তাহলে পোলাপাইগুলোকে কই দিবেন? ওলিরা যেখানে মাদ্রাসা দিয়েছে, ওলিকে গোলামও বানাইবেন, খানকেও খেদমত হইব, এলেম অর্জন হইব কান্না সুবহানাল্লাহ। শরীয়ত পাইব, তরিকত পাইব কান্না সুবহানাল্লাহ। আর ওলি আল্লাহকে নিসবত বাদ দিয়ে যে অন্য জায়গায় পাঠান, তাহলে আমনে মরি গেলে আমনের কবরের পাশে গিয়া জিন্দেগিতে কইব না রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, কই বেদাত বেদাত, কইবে কি বেদাত। কথাটা বুঝি আইছে? তাহলে ওই সমস্ত মাদ্রাসার পোলাপাইনকে কখনো দিবেন না যারা বেদাত লইয়া ঘুরে। আর যেখানে শরীয়ত পাওয়া যাবে, তরিকত পাওয়া যাবে, সেই মাদ্রাসাগুলোর পোলাপাইনকে পড়ান, তাহলে তাই সমস্ত পরবর্তী জেনারেশন বড় বড় আলেম হবে, আপনাদের কবরের রুহানিয়ত সওয়াব যাবে, আমরাও ফায়দাবান হব কান্না সুবহানাল্লাহ। ইসলামরাও হক আহলে সুন্নাহ জিন্দা থাকবে কান্না সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সালাতুন ইয়া তো বাবারা, আমার ভূমিকার মধ্যে একখানা আয়াতে কারিমা নিয়েছিলাম সূরা লোকমান থেকে, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। তোমরা, আল্লাহ বলেন, ওই রাস্তার ফলোয়ার হও। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, ওই রাস্তার ফলোয়ার হও, ও তাদের অনুসারী হও। কে বলে? কে বলে? ওই রাস্তার ফলোয়ার হও, তাদের অনুসারী হও। আল্লাহ কাদের? মান আনাবা ইলাইয়া, যারা আমি আল্লাহর নিকট চলে এসেছে কান্না সুবহানাল্লাহ। আল্লাহর নিকট কারা গেছে? সূরা নিসার মাঝে আনামা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার ক্যাটাগরি। কয় ক্যাটাগরি? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া আল্লাহু হাসুনা উলাইকা রাফিকা। এদের মতো উত্তম বন্ধু আর নাই। এরা কতই না উত্তম বন্ধু, কতই না উত্তম সহচর।